দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে পরিচয় কবিতা থেকে আরও 3টে প্রশ্ন দিয়ে দিচ্ছি, তারপর তোমরা খাতায় লিখে নিও। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কোন কবিতার অংশ? পরিচয় কবিতার অন্তর্গত। মূল গ্রন্থের নাম কি? সে জ্যোতি মূল গ্রন্থের নাম। উদ্ধৃতিটি তাৎপর্য ব্যাখ্যা করো। প্রকৃতিতে প্রতি বছর পর্যায়ক্রমে ঋতুর পালাবদল ঘটে। আমাদের যে 6টা ঋতু আছে তার প্রকৃতি অনুযায়ী তোমার একের পর এক আসে। প্রতি বছর বসন্তকালে কোকিলের আবির্ভাব ঘটে। তোমরা জানো যে কোকিলের আবির্ভাব, কোকিল বসন্তকালেই ডাকে। কোকিলকে বলা হয় বসন্তের দূত, ঠিক আছে? বসন্তের দূত বলা হয় কোকিলকে। কোকিলের ডাক আমাদের মনকে আপ্লুত করে তোলে, মানে আনন্দিত করে দেয়। তারপরে তার ডাক শোনা যায় না। বসন্তের পরে দেখবে কোকিলের ডাক আর বেশি শোনা যায় না। তাই কোকিলের গানকে কবির কাছে ক্লান্ত বলে প্রতিভাত হয়েছেন। কোকিল ডাকতে ডাকতে যেন একদম ক্লান্ত হয়ে যায়, তাই কবির কাছে মনে হচ্ছে যে কু কু করে যখন কোকিল গান ডাকে সে যেন একদম ক্লান্ত হয়ে যায়। কবি ভাবছে, কবি জীবনে ও অনেক বসন্ত অতিক্রম হয়েছে। কবির জীবনেও অনেক বসন্ত অতিক্রান্ত হয়েছে, পার হয়ে গেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, জীবনের এই 4টি দশা পার হয়ে কবি এখন বার্ধক্যে এসে পড়েছে। প্রত্যেকেরই এই জীবনে প্রত্যেকটা আসে, শৈশবও আসে, কৈশোরও আসে, যৌবন আসে, প্রৌঢ়ত্বও আসে। জীবনের 4টি দশা পার হয়ে যখন বার্ধক্যে এসে পড়েছেন কবি। কবিতাটি কবির অন্তিম সময়ের লেখা। এই কবিতাটি কবির অন্তিম সময়ের লেখা। যৌবনকালে বিভিন্ন কাজে তিনি নিয়োজিত ছিলেন। জীবন সায়ন্যে এসে কবি আজ ক্লান্ত। যৌবনকালেই তিনি সমস্ত কবিতা, তোমার যত রকম উপন্যাস তিনি লিখে গেছেন, শেষ পর্যন্ত তিনি ক্লান্ত হয়ে গেছেন। তার দেহ মন অবসন্ন, ক্লান্ত। কোকিলের গানে কবির মনে বসন্তের দোলা প্রবাহিত হচ্ছে। কোকিল যখন বসন্তকালে ডাকে তখন তার বসন্তকালে সব কিছু কবির মনে প্রবাহিত হচ্ছে, বয়ে যাচ্ছে। কবির মনে ফেলে আসা স্মৃতিগুলি যেন ভেসে আসছে। যখন কোকিল ডাকছে, তখন কবির বসন্তকালের কথা মনে হয় এবং ফেলে আসা স্মৃতিগুলি তার মনের মধ্যে ভেসে উঠছে। কবির ভাবনার সাগরে ডুব দিয়ে অতীতে ফেলে আসা স্মৃতিগুলি যেন রোমন্থন করছেন। কবি সেই কোকিলের ডাকে নিজে ভাবনার সাগরে চলে যায় এবং ফেলে আসা যে দিনগুলি, যৌবনের এই দিনগুলি, অতীতে ফেলে আসা স্মৃতিগুলি যেন তিনি রোমন্থন করছেন, ভাবছেন, নিজে ভাবছেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার। সেতার কি? সেতার হলো 3 তারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। লিখবে খ নাম্বার, সেতারাতে তার বাঁধার অর্থ কী? সেতারাতে তার বাঁধার অর্থ হলো তারকে মাত্রায় মিলিয়ে সুর স্থাপন করা। তারগুলি বিভিন্ন মাত্রা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলি একটা তালে তোমার একটা তার বাঁধার অর্থ তারকে মাত্রায় ফেলে তার বলে তারকে একটা সুরের মধ্যে স্থাপন করা। এটা হচ্ছে তার বাঁধার অর্থ। 3 নাম্বার, সেতারাতে তার বেঁধে কী করা হলো? প্রসঙ্গ পরিস্ফুট করো। রবি ঠাকুর নিজের পরিচয় দিতে গিয়ে তিনি শৈশব থেকে জীবন সায়ন্য পর্যন্ত, মানে জীবন শেষ পর্যন্ত চতুরাশ্রম বর্ণনা প্রসঙ্গে পৃথিবীতে কী সব পেলেন এবং কিভাবে এই ভবনাট্য সাঙ্গ করবেন তা সম্পূর্ণ রূপকের মাধ্যমে বর্ণনা করলেন। কবি ভাবছেন যে জীবনের শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত তিনি কিভাবে কাটিয়েছেন বা কিভাবে কাটাবেন সমস্ত এই নাটক, এই জীবন নাটকটা তিনি সম্পূর্ণভাবে আনন্দ রূপকের মাধ্যমে বিভিন্ন রকম প্রকৃতি এবং রূপকের মাধ্যমে বর্ণনা করলেন। সে সময় তিনি শিশু বলে কণ্ঠে ভাষা তখন ফুটেনি, ছোটোবেলার কথা ভাবছে। হাসিতে তার সব কিছু ধরা পড়ত, তিনি কিছুই জানেন না। যৌবনকে তিনি জোয়ারের জলের সঙ্গে, এটা গেল শিশুবার, যৌবনকে তিনি জোয়ারের জলের তীর বাঁধা তরীর যে অবস্থা হয় তেমনভাবে বর্ণনা করলে। তার যৌবনকে তোমার জোয়ার নদীতে যখন জোয়ার আসে, সমুদ্রে যখন জোয়ার আসে, যখন তীর বাঁধা তরী, যখন নৌকা এসে তীর বেঁধে রাখে যখন নৌকাগুলি, তোমার সে অবস্থা তেমন হয়, তেমনভাবে তিনি তার যৌবনকে বর্ণনা করেছেন। যৌবনের উন্মাদনায় কবি যৌবনের বেদনার গান তিনি গেয়েছিলেন। সেই সময় সেই উচ্ছ্বাস আনন্দের মধ্যে দিয়ে তিনি দুঃখের গানও গেয়েছিলেন। তরুণরা তাকে নিজেকে নিজের লোক বলিয়া বরণ করিয়েছেন।
যখন তিনি এই তোমার যে যৌবনের কথা মনে করিয়া যে বেদনার গান গান, তখন তরুণ তরুণীরা তাকে নিজের লোক বলিয়া তোমার পুষ্পস্তবক দিয়া বরণ করিলেন। যৌবনে তিনি তার সকল ভালোবাসা কুড়িয়ে নিলেন। অতীত দিনের কথা তার সব মনে পড়ল, সব কিছু তিনি স্মৃতির সামনে ভাসলো। ফাগুনের উৎসবরাতে অবসানে যেমন শিখা জ্বলে, শেষ সময় ফাগুনের উৎসবরাতে যখন তিনি ভাবছেন যে শেষ সময় যেন শিখা জ্বলে ওঠে একটা উৎসবরাতে, ঠিক শেষ সময় জীবনের শেষ সময় তেমনি জীবন প্রদীপ শেষ শিখা জীবন অবসানে নির্বাসিত হবে। বুঝতে যে ফাল্গুন মাসের শেষ সময়ে যখন কোনো উৎসবে যখন শিখা জ্বলে ওঠে, ঠিক জীবনেও একটা দিন শেষ সময় সে জীবন শিখাটা নির্বাপিত হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। গেল 4 নম্বর প্রশ্ন। 5 নম্বরটা হচ্ছে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। কোন কবিতা? সে দুটি কাব্যগ্রন্থ থেকে লেখা। পরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাৎপর্য ব্যাখ্যা: কবির জীবনতরী একদিন মর্ত্যের ঘাটে এসে ভিড়েছিল। জীবনের শেষ সময় ভাবতে ভাবতে তিনি ঘাটের সামনে যখন এসে পড়েন, তিনি তখন ধরণীতে নবাগত, তিনি তখন এই পৃথিবীতে নবাগত। তিনি ভাবতেছেন, যখন শেষ সময় আসেন নিজেকে ছোট্ট বলে ভাবতে ভাবতে পেছনের দিকে তিনি চলে যান। তার জন্ম পরিচয় অজ্ঞাত। বিশ্বাসী তার জন্ম পরিচয় জানতে চান, তোমার বিশ্ববাসীরা তার জন্ম পরিচয় জানতে চান। তখন তিনি কোনো উত্তর দিতে পারেন, কিন্তু তিনি জীবনের শেষ সায়নে এসে তিনি স্তব্ধ হয়ে যান। তখন তরিটা নিয়ে যখন ঘাটের সামনে আসেন, তখন সবাই তাকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কবে তোমার জন্ম? তিনি কোনো উত্তর দিতে পারেননি, তিনি স্তব্ধ। যৌবনে কবি নবজীবন ফিরে পান যেন আবার মনে হচ্ছে। তিনি নিভৃতে বসে বেদনার গান যৌবনকালে তিনি ভাবছেন। তখন তরুণ তরুণীরা তাকে, যখন তিনি যৌবনের কথা ভাবতে ভাবতে যখন তিনি এখানে বসে নিভৃতে বেদনার গান গাচ্ছেন, তখন তরুণ তরুণীরা তাকে রক্তিম লাল রঙের ফুল দিয়ে অভিনন্দন জানালো এবং বলিল, তুমি আমাদের লোক। তারা কবিকে আপন করে নিল। এরপর কবির জীবন অনেক বসন্ত এসেছে। কোকিলের ক্লান্ত গানের নেই সেই সব স্মৃতি তলিয়ে গেছে। কোকিলের তারা বরণ করার পরেও কবির জীবনে আরও বসন্ত আসে, কিন্তু কোকিলের ক্লান্ত গান যেমন শেষ সময় এসেছে, কবির জীবনে সব কিছু যেন তলিয়ে গেছে। জীবন সায়নে এসে স্মৃতিগুলি ফাল্গুনের উৎসব মুখরিত রাত্রির মতো নিরর্থ মনে হলো। জীবনের শেষ সময়ে এসে সমস্ত স্মৃতিগুলি তার মধ্যে ফাল্গুনের উৎসব যেন শেষ হয়ে যায়, মুখরিত রাত্রির মতো যেন নিরর্থ কোনো অর্থহীন মনে হয়। এই ধুলোমাটি ঘাসের মধ্যে হৃদয় ঢেলে দিয়ে বিশ্ব মানবের সঙ্গে এক হয়ে তিনি বাঁচতে চান। তিনি বলেছেন যে আমি আর কিছু চাই না, এই ধুলোমাটির সঙ্গে এই বিশ্ব মানব আমার, বিশ্ব সংসার আমার, আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই। যারা মাটির কোলের কাছে আছে, যারা মাটির হাতে মানুষ, তিনি তাদেরই একজন। তিনি বলেছেন যে আমি তোমাদেরই লোক, যারা মাটি নিয়ে খেলছে, মাটিতেই আছে পৃথিবীতে, আমি তাদেরই একজন, তাদেরই মানুষ, তিনি তাদেরই একজন, আমি তোমাদের লোক। এটাই হচ্ছে কবির শেষ পরিচয়। তাহলে তোমাদেরকে হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি এই 3টে প্রশ্ন দিয়ে দিলাম, হলো 5টা প্রশ্ন। খাতায় লিখে শিখে নেবে। যদি না বুঝো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। গুড নাইট স্টুডেন্টস, বাই।